গুগল ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখে থাকি গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন ডাটা কালেক্ট করা হচ্ছে। যেমন ধরেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি একটা কোর্সে এডমিশন কনফার্ম করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা ফর্ম দিয়ে বলছে যে এই ফর্মটা আপনি ফিল আপ করুন। তো এরকম টোটাল একটা ফর্ম আমরা কীভাবে তৈরি করতে পারবো, যে কোনো ডাটা কালেক্ট আপনি ফর্মের মাধ্যমে করতে পারবেন। তো সেই ফর্মটা কিভাবে তৈরি করবেন সেটাই মূলত আজকে ভিডিওতে দেখানো হবে। তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আর আমি তানিম আপনাদের সাথে আছি, আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তানভীর হোসেন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইটন ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। প্লাস এখানে ডান পাশে উপরে কর্নারে দেখবেন 9 ডট অ্যাপস আইকন আছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে খুঁজতে হবে গুগল ফর্ম নামে কোন সফটওয়্যারটি রয়েছে। আমরা একদম নিচে দেখতে পাচ্ছি গুগল ফর্ম নামে একটি সফটওয়্যার আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। দেন সেখান থেকে আমাদেরকে ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করতে হবে। চলে এসেছে আমাদের এডিটর ফাইল। আমরা এখান থেকে আমাদের ফর্মটি এডিট করব, অর্থাৎ পুরো ফর্মটি আমরা তৈরি করব। তো আমরা এখন কি ফর্ম তৈরি করব সেটা আমাদেরকে এখানে টাইটেলে দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দিচ্ছি কোর্স অ্যাডমিশন, একটি কোর্সের ভর্তির অ্যাডমিশন ফর্ম আমরা তৈরি করব। আমরা নাম দিয়ে দিচ্ছি অ্যাডমিশন ফর্ম। এখানে আমরা ডিসক্রিপশন দেব, সেটা আমি এখন দিচ্ছি না, আপনারা দিবেন। আমি জাস্ট এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এটাকে বোল্ড চাইলে করতে পারেন, এভাবে সিলেক্ট করবেন, দেন বোল্ড ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। আমি এখানে একটু বোল্ড রাখছি, বা এখান থেকে আপনার নাম্বার ইউজ করতে পারেন, লিঙ্ক ইউজ করতে পারেন। এখন আমরা আছি কোয়েশ্চেন, আমাদের আনটাইটেলড কোয়েশ্চেন। এখানে আমরা টাইটেল দিয়ে দেব। যেমন প্রথমে আমরা দিচ্ছি নেম। ওকে, আমরা এটাকে ছেড়ে বোল্ড করে দিতে পারি, যা ইচ্ছা আমরা এডিট করব। চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারি। এখন আমরা এখানে ক্যাটাগরি চয়েস করব। আমরা এখানে মাল্টিপল চয়েস দেব। আচ্ছা, এখানে আমাদেরকে ভাবতে হবে নেমের জায়গায় সে শুধু তার নামটাই লিখবে, সেখানে মাল্টিপল চয়েসের কোনো প্রয়োজন নেই, চেকবক্সেরও প্রয়োজন নেই, ড্রপ ডাউনেরও প্রয়োজন নেই, ফাইলেরও প্রয়োজন নেই। জাস্ট আমরা শর্ট আনসার দিয়ে দেব। ওকে, আমাদের একটি শেষ। এখন এখানে একটা অপশন আছে, দেখেন, আমরা চাইলে এটা ডিলিট করতে পারবো। এটা হচ্ছে মূল অপশনটা, রিকোয়ার্ড আমরা কখন দেব। যেমন একটি ফর্ম আমরা তৈরি করলাম, সেখানে হচ্ছে তার নাম, যে নামটা, সেটা তাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরকম যদি হয়, এরকম যদি শর্ত থাকে, তাহলে আমরা রিকোয়ার্ড দিয়ে দেবো। যেহেতু এটা নেম, অবশ্যই তাকে এটা ফিল আপ করতে হবে, তাহলে আমরা তাকে চিনব না, সেই জন্য আমরা রিকোয়ার্ড দিয়ে দিলাম। এখন আমরা নিউ একটা কোয়েশ্চেন নেব। এই জন্য আমরা এখান থেকে পাশে দেখেন প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করব। এখন আমরা দিয়ে দিচ্ছি ফাদার্স নেম। আমরা এখানে ফাদার্স নেম নাম দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে এটাকে শর্ট আনসারই রাখবো, যেহেতু এটা নেম লিখবে। আমরা এটাকে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, প্লাস একটা নিয়ে নিচ্ছি, হচ্ছে মাদার্স নেম। আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি। এখানে সে তার নামটা লিখবে, সেজন্য আমরা শর্ট আনসার রাখলাম, এটাকে রিকোয়েস্ট করে দিচ্ছি। এভাবে আপনাদের যে কোনো ইনফরমেশন লাগবে, সেই প্রশ্নটা আপনারা লিখে দেবেন। এরপর আমরা দিচ্ছি জেন্ডার। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, হয়তো অনেক অপশন বাদও যেতে পারে।
জেন্ডার। এখন আমরা এখানে মাল্টিপল চয়েস দিতে পারি, যেমন মাল্টিপল চয়েস যদি আমরা দিই তাহলে এখানে আমরা অপশন 1 এখানে আমরা দেব মেইল, মেইল যদি দিই এখানে আমরা দেব অপশন 2তে দেব, সেখানে মেইল বানানটা ভুল হয়েছে, মেইল, এখানে আমরা দেব ফিমেল, ফিমেল আমরা দিয়ে দিলাম, এটাকে আমরা রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। এখন আমরা আরও একটি অ্যাড কোয়েশ্চেন করব, এখানে আমরা দিচ্ছি বার্থ ডে, বার্থ ডে আমরা দিয়ে দিলাম, এটাকে আমরা ডেট অপশন আমরা দিয়ে দেবো ডেট, ডেট দেওয়ার পর সে এখানে তার ডেট, মান্থ অ্যান্ড ইয়ার এখানে সেট করতে পারবে। এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা রিকোয়েস্ট দিচ্ছি না, সে হয়তো এটা দেবে জাস্ট দেখানোর জন্য, কারণ এটা রিকোয়েস্ট দিচ্ছি না কারণ আপনাদেরকে দেখানো লাগবে প্র্যাকটিক্যালি, সেই জন্য। সবগুলো যদি রিকোয়েস্ট দিয়ে দিই তাহলে আপনাকে কি দেখাবো। তো এখানে আরও একটি প্লাস আমরা নিয়ে নিচ্ছি, এখানে দেব অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা দিয়েছি প্যারাগ্রাফ, যেহেতু সে অ্যাড্রেসটা অনেক বড় হতে পারে সেজন্য আমরা প্যারাগ্রাফ দিচ্ছি, যতটুকু পারবে সে লিখবে। এটাকে আমরা রিকোয়েস্ট দিচ্ছি না। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের সবগুলো কোশ্চেন এখানে দিবেন, দেওয়ার পরে আমরা এটাকে এখন আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এখান থেকে এটাকে রেসপন্স করতে পারবো। দেখেন আমরা যদি এখানে সেন্ড করি তাহলে আমাদেরকে লিঙ্ক দেবে, আমরা এটাকে ইমেলে যদি পাঠাতে চাই তাহলে তাও পাঠাতে পারবো। এটা হচ্ছে আমাদের যে ফর্মের ইউআরএল, আমরা যদি ফর্মের ইউআরএলটা কপি করে নেই, কপি হয়ে গেল। এখন আমরা এটা আমাদের যে কোনো স্টুডেন্টকে, যে কোনো মানুষকে আমরা এটাকে পাঠাতে পারবো। আমরা যদি সরাসরি মেইলটা পাঠিয়ে দিই, যেমন ধরুন আমি মেইলটা পাঠানোর পরে সে হয়তো পেস্ট করে ক্লিক করলো, আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম, দেখেন ফর্মটা ঠিক এরকম আসবে, ঠিক এরকম। দেখেন এখানে আছে নেম, এখানে দেখেন ঠিক নেইমের পাশে একটা রেড স্টার আছে, দেখেন রেড স্টার, এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে। সে এখানে শর্ট আনসার দিতে পারবে, যেমন আমি দিচ্ছি তুমি তো আমি অ্যাড্রেসটা একদম সংক্ষেপে দিচ্ছি, আপনার ছেলে একদম বড় করে প্যারাগ্রাফ আপনাকে লিখতে পারবেন, পুরো ডিটেলস আপনার দিতে পারবেন, ডিভিশন, জেলা, বিভাগ যা দিতে চান আপনারা। আমি জাস্ট জেলাটা দিচ্ছি। ওকে, এখন আমরা যদি এখানে সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। ওকে, আমাদের সাবমিটেড হয়ে গেছে। এখন আমরা ফর্মে যাব, দেখেন এখানে রেসপন্স যে অপশনটি আছে সেখানে একটি নোটিফিকেশন এসেছে, অর্থাৎ আমাদের এই ফর্মটি একজনে ফিল আপ করেছে। দেখেন একজনে আমাদের ফর্মটি ফিল আপ করেছে। তো এখানে আমরা যদি কোয়েশ্চেন, আমাদের এটা হচ্ছে আমাদের সামারি, ওকে, এটা হচ্ছে আমাদের সামারি। আমরা যদি কোয়েশ্চেনে যাই তাহলে এখানে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। এখানে দেখেন আমাদের মোট টোটাল 6টা কোয়েশ্চেন আছে, এই 6টা আমাদের ফিল আপ হয়েছে মাত্র একটা। আমরা এখান থেকে অ্যারো বাটন দেখি আমার দ্বিতীয় কোশ্চেন কী ছিল, তৃতীয় কোশ্চেন, চতুর্থ কোশ্চেন, পঞ্চম কোশ্চেন, ষষ্ঠ কোশ্চেন, এইভাবে আমরা দেখতে পারবো। আর আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল যদি দেখি সেখানে আমরা টোটাল ফর্মটা আমরা দেখতে পাবো নিচে, সেটা হচ্ছে আমাদের টোটাল ফর্ম। তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত অনুপ্রেরিত করবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও আপডেট করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।